কক্সবাজারের ইনানি সৈকতে এমন একটি জায়গা আছে যেখানে পৌঁছালে আপনার মনে হবে আপনি আর তীরে নেই, দাঁড়িয়ে আছেন সমুদ্রের মাঝখানে। এটি ইনানির সেই আলোচিত জেটি যা একসময় সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত হতো, কিন্তু আজ এটি নতুন পরিচয়ে পরিচিত, একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে। বাংলাদেশ নৌবাহিনী ২০২০ সালে আন্তর্জাতিক নৌমহড়ার জন্য জেটিটি নির্মাণ করেছিল। পরে এটি সেন্ট মার্টিনে যাতায়াতকারী পর্যটকবাহী জাহাজের জন্য ব্যবহৃত হতে থাকে। ২০২৩ সাল থেকে অসংখ্য পর্যটক এই জেটি ব্যবহার করে দ্বীপটিতে যাতায়াত করেছেন। তবে ২০২৪ সালের ২৩ অক্টোবর মধ্যরাতে ঘূর্ণিঝড় দানার প্রভাবে জেটিটির একটি অংশ ভেঙে পড়ে, ফলে সেন্ট মার্টিন ভ্রমণেও তৈরি হয় নানা জটিলতা। যদিও পরবর্তীতে জেটির কিছু অংশ মেরামত করা হয়, এখন আর এই জেটি দিয়ে কোনো জাহাজ চলাচল করে না। মজার বিষয় হলো, যে জেটি একসময় যাত্রী পরিবহনের জন্য নির্মিত হয়েছিল, সেটি এখন পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। বর্তমানে জেটিতে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। জনপ্রতি ফি ২০০ টাকা। প্রবেশের পর ধীরে ধীরে সামনে এগোতে থাকলে চারপাশের দৃশ্য বদলাতে শুরু করে। পেছনে পড়ে থাকে ইনানি সৈকত, আর সামনে খুলে যায় বিশাল সমুদ্রের দিগন্ত। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই জেটির ওপর হাঁটার অভিজ্ঞতা বেশ ভিন্ন। মাঝে মধ্যে বসার ব্যবস্থা রয়েছে, আছে ছবি তোলার জন্য বিশেষ স্পটও। তাই দর্শনার্থীদের অনেকেই এখানে এসে সময় কাটান, ছবি তোলেন এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেন। জেটির একেবারে শেষ প্রান্তে পৌঁছালে অনুভূতিটা আরও অন্যরকম। মনে হবে যেন চারদিকের জলরাশির মাঝখানে দাঁড়িয়ে আছেন। দূরে দেখা যায় ইনানি সৈকতের দীর্ঘ বালুচর, বিখ্যাত মেরিন ড্রাইভ সড়ক আর দিগন্তে মিশে যাওয়া নীল সমুদ্র। এখানে জুস কিংবা আইসক্রিমও পাওয়া যায়, তাই অনেকেই সূর্যাস্তের সময় জেটির শেষ প্রান্তে বসে সমুদ্রের রং বদলানোর দৃশ্য উপভোগ করেন। একসময় যে জেটিকে ঘিরে ছিল বিতর্ক, আইনি লড়াই এবং প্রাকৃতিক দুর্যোগের গল্প, আজ সেটি কক্সবাজারের নতুন পর্যটন আকর্ষণগুলোর একটি। ইনানি সৈকতে গেলে তাই শুধু সমুদ্র নয়, সময় করে ঘুরে আসতে পারেন এই জেটিতেও। হয়তো এখানেই খুঁজে পাবেন কক্সবাজারকে দেখার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি।